সালামালাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, একটি অবাধ ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতিমধ্যেই আমরা জানি নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং দেশ একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। কোনো বাধাই মানবে না সরকার এবং নির্বাচন কমিশন। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সমস্ত শক্তি প্রয়োগ করে সরকার একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশও আশাবাদী হয়ে উঠেছে। দেশে একটি অনেক দিন পরে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা সবাই বিশ্বাস করতে শুরু করেছে। এবং আমরা জানি যে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে, সকল ইনস্ট্রুমেন্টগুলোকেও সেভাবে প্রয়োগের চেষ্টা হচ্ছে। সরকারি আমলা, পুলিশ, প্রশাসন, আর্মি হয়তো স্ট্রাইকিং ফোর্স হিসাবে দূরে থাকবে, পুলিশ কাছাকাছি থাকবে। পুলিশে আসলে আশা করি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কোনো ভোট কেন্দ্রে কেউ ঢুকে যদি কারো পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করে, জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সেগুলো প্রতিহত করবে। এবং বিভিন্ন দাবি দেওয়া যেগুলো অযৌক্তিক এবং যেগুলিকে সরকার নির্বাচন শিডিউল ঘোষণা করে আর এই দাবি নিয়ে মাঠে নামার এবং মাঠ গরম করার কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা হিসাবে দেখবে তারা এগুলো প্রতিহত করার চেষ্টা করবে। আমরা এই নির্বাচনকে বিভিন্ন দল, বিএনপি, জামাত, এনসিপি সহ স্বাগত জানিয়েছে, সুশীল সমাজ স্বাগত জানিয়েছে, দেশের মানুষও স্বাগত জানাচ্ছে। কারণ আমরা অনেক দিন পরে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন পেতে যাচ্ছি। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচনটা আমরা জানি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, কিন্তু এই নির্বাচনটা এই নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। এবং সকলেই আশা করছে যে দেশি বিদেশি যত ধরনের ষড়যন্ত্র থাকুক না কেন সবগুলো প্রতিহত করে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, যেটার জন্য দেশবাসী অনেক দিন ধরেই আশা করে আছে সেটা হবে। তরুণ অনেক ভোটার আছে, প্রবীণ ভোটার অনেক আছে, তরুণরা অনেকেই নতুন ভোটার আছে, কারণ গত 16-17 বছর তারা কোনো ভোট দিতে পারেনি। ফলে এই ভোটটা যে খুবই গুরুত্বপূর্ণ জাতির জন্য এটা আমরা সবাই জানি। একই সঙ্গে 13 নির্বাচনের পাশাপাশি, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এটা গণভোট হবে। ফলে জনগণ তাদের সুচিন্তিত মতামত এই ভোটের মাধ্যমে প্রকাশ করবে, মতামত দিবে এবং সে অনুযায়ী তাদের ফলাফল তারা আশা করবে। যে দল বিএনপির নির্বাচনের সম্ভাবনা বেশি দূরবর্তী অবস্থান আছে, জামাত ইসলামী, যদিও কোনো পক্ষ বলতে চায় যে জামাত নির্বাচনে জিতে যাবে, কিন্তু যে জামাত কোনোদিন বিরোধী দলে ছিল না, সেই জামাত হঠাৎ করে সরকারি দলে চলে আসবে, এটা খুবই মানে আকাশ কুসুম কল্পনা বলে অনেকে মনে করছে। তারপরে যদি জনগণের রায় সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জামাত ক্ষমতায় আসে, কারোই আপত্তি থাকার কথা নয়। বিএনপিও ক্ষমতায় আসবে বলে অনেকেই মনে করছেন এবং প্রায় 60% লোক মনে করছেন যে আসলে এই নির্বাচনে বিএনপি জয়ী হবে, জামাত যাবে বিরোধী দলে। এনসিপির অবস্থা দলীয়ভাবে খুব একটা ভালো নয়, কারণ নির্বাচনে আসনে জেতার মতো কোনো আসনই তাদের আসলে আছে বলে আমরা মনে করি না। তবুও তারা হয়তো কয়েকটা আসন পেতেই পারে, যেহেতু চরমনায় জামাতের সাথে জোট না, দলীয় সমঝোতা যেতে চায়, তারা হয়তো কিছু আসন পেতে পারে। আর বিএনপির সাথে যারা জোটে না গিয়ে সমঝোতার আসন বন্টনের সমঝোতায় আছে, সেখানেও কিছু দল অল্প কিছু সংখ্যক ভোট পেতে পারে, আসন পেতে পারে। এইভাবে একটি নির্বাচন হলে বিএনপি কিংবা জামাত যেই আসুক ক্ষমতায়, তাদের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। অনেকদিন পরে শেখ হাসিনা স্বৈরাচারের মুক্ত বাংলাদেশে গণতন্ত্রের প্র্যাকটিস হবে এবং আমরা গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান সহ বৈষম্য বিরোধী একটা সমাজ, সাম্যের একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কেবল ধনীরাই ভালো থাকবে, দরিদ্ররা সারা জীবন কষ্ট পেয়ে যাবে, এটা যেন না হয়। এই জায়গাটায় সকল দলকে অ্যাড্রেস করতে হবে। ধনীদের স্বার্থ রক্ষার জন্যই যে একটা রাষ্ট্র হবে, কল্যাণমূলক রাষ্ট্র, কিন্তু পাশাপাশি দরিদ্রের যে সমস্যাগুলো সেগুলোকে মোকাবেলা করে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলো নিশ্চিত অবশ্যই করতে হবে। যেই আসুক ক্ষমতায় তাকে অবশ্যই বিষয়ের দিকে নজর দিতে হবে। আদারওয়াইজ তার বিরুদ্ধে আন্দোলনের সংগ্রামে আবার আরেকটা 5 আগস্ট দেশে আসুক আমরা চাই না, অনেক মানুষের মৃত্যুকে আমরা চাই না। আওয়ামী লীগের মতো একটা ফেসিবাদ সরকার আসুক, যে সরকার কথায় কথায় মানুষ মেরেছে, গুম করেছে, মানুষকে খুন করেছে, আয়নাঘর বানিয়ে নির্যাতন করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে যারা, দেশের নির্বাচন ব্যবস্থা যারা ধ্বংস করেছে, বিশেষত দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একেবারে পঙ্গু করে দিয়েছে,
তাদের যেমন বিচার হবে বা নতুন করে যারা তারা এই অবস্থায় যেতে না পারে, লুটপাটেরা রাজনীতি করতে না পারে, দখলের রাজনীতি করতে না পারে, সাধারণ মানুষের কথা যারা চিন্তা করবে তারাই যেন নির্বাচিত হয় এই ভোটে। আমরা সেটাই চাই এবং আমরা আগামী নির্বাচন অবৈধ, সুষ্ঠু, নিরপেক্ষ চাই, সরকারও চাই, সকল রাজনৈতিক দলগুলো চাই, সংশ্লিষ্ট সকল পক্ষগুলো চায়। অতএব সরকারকে বা যারা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে এই ব্যাপারে সকলকেই খোলা মনে আন্তরিকতার সাথে সহযোগিতা করতে হবে। আমরা এই অবাধ নির্বাচনের দিকে অগ্রসর হতে যাচ্ছি এবং সেই পথে আমরা আমাদের দেশের স্বার্থ সাফল্য কামনা করছি, জনগণের কল্যাণ কামনা করছি, রাষ্ট্রের কল্যাণ কামনা করছি এবং আমরা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে চাই, মর্যাদার সম্পর্ক বজায় রাখতে চাই। কারণ অধীনতামূলক মিত্রতা আমরা চাই না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে দেশে, এই প্রত্যাশা সকলের। এবং স্বাধীনতা এবং 21 এবং 24 চেতনা, উভয় চেতনাকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং আন্দোলন, সংগ্রাম, ন্যায্যতা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর নিশ্চয়তা আমরা চাই। অর্থাৎ বৈষম্যহীন একটি বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ আমরা দেখতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা। আমরা সবাই নতুন কোনো এপিসোডের আগে সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।